অনেক পুরনো সময়ের কথা। হিন্দুস্থানের ভূমিতে পাহাড়ের কোলে একটি সুন্দর এবং সুখী সমৃদ্ধ শহর বসত, যার নাম ছিল শাহপুর। কিন্তু ঠিক সেই শহরের বাইরের প্রান্তে, যেখানে শহরের রৌনক শেষ হয়ে নির্জনতা শুরু হতো, সেখানে একটি ভাঙাচোরা ঝুপড়িতে আহমাদ নামে একজন কাঠুরে থাকত। আহমাদের নাম শুনলেই জঙ্গলের পাখিরা ভয়ে ডালে লুকিয়ে পড়ত, আর বস্তির লোকেরা রাস্তা বদলে নিত। সে ছিল এক কঠিন স্বভাবের, পাথরের মতো হৃদয়ের এবং নির্দয় মানুষ। তার কুড়ালের ধার কখনো ভোতা হতো না, আর চোখে কখনো আর্দ্রতা আসত না। তার কদ লম্বা ছিল, রং রোদে পুড়ে তামার মতো লালচে হয়ে গিয়েছিল, এবং গোঁফ ঘন ছিল, যা তার মুখকে আরও ভয়ঙ্কর করে তুলত। আহমাদ জঙ্গলের সেই সবুজ গাছগুলোকেও নির্দয়ভাবে কেটে ফেলত, যারা শতাব্দী ধরে পাখিদের বাসা এবং প্রাণীদের ছায়া ও আশ্রয় দিয়ে আসছিল। তার কোনো পরোয়া ছিল না যে তার কাটা গাছের সাথে কতগুলো বাসা মাটিতে পড়ে যায়, আর কত নিরীহ বাচ্চা পাখি অকালে মারা যায়। তার একটিমাত্র উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব কাঠ কাটা এবং তা শহরের সবচেয়ে ধনী ও লোভী ব্যবসায়ী মালিক জুবায়েরকে বেচে দেওয়া। জুবায়ের ছিল অত্যন্ত চালাক, প্রতারক এবং জালিম লোক। সে রেশমি পোশাক পরত, মাথায় ত্রিভুজ পাগড়ি সাজাত এবং বাজারে তার আধিপত্য কায়েম করে বসেছিল। সে সবসময় আরও সম্পদের লোভে আক্রান্ত থাকত এবং লোকজনকে দমিয়ে রাখত। একদিন ভোরবেলা, যখন সূর্যের প্রথম রশ্মি এখনও মিনারগুলোকে স্পর্শ করছিল এবং পাখিরা চি করছিল, আহমাদ তার ভারী কুড়াল কাঁধে করে বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রস্তুত ছিল। তার স্ত্রী ফাতিমা, যে ছিল অত্যন্ত সৎহৃদয়, ধৈর্যশীল এবং আল্লাহকে ভয় করা মহিলা, ফজরের নামাজ আদায় করে মুসল্লি জড়িয়ে নিচ্ছিল। ফাতিমার মুখে দারিদ্র্য ও দুঃখের গভীর রেখা খোদাই হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত নূর ঝলকাত, আশার নূর, যা কখনো নিভত না। আহমাদ, শোনো না, ফাতিমা ধীর এবং কাঁপা গলায় ডাকল। আজ জঙ্গলের দিকে যেও না। কাল রাতে আমি একটি খুব খারাপ স্বপ্ন দেখেছি। পুরো জঙ্গল আগুনের শিখায় ঘেরা ছিল এবং তুমি সেই আগুনের মাঝে আটকে জ্বলছিলে। আল্লাহর ওয়াস্তে আজকের দিনটা বাড়িতেই কাটাও। আহমদ, যে তার পুরনো চামড়ার জুতোর ফিতে বাঁধছিল, ফাতিমার কথা শুনে তাচ্ছিল্য ভরা হাসি হাসল। তার হাসিতে এমন এক তীর ছিল যা ফাতিমার হৃদয়কে চিরে দিত। স্বপ্ন তোমাদের মেইলি লোকদের কাছে সেই ওহম, খেয়াল আর স্বপ্ন ছাড়া আর কি আছে? আহমদ কুড়ালের ধার আঙুল দিয়ে পরীক্ষা করতে করতে বলল, যদি আমি তোমার সেই স্বপ্নের ভয়ে বাড়িতে বসে থাকি, তাহলে সন্ধ্যায় চুলো জ্বলবে কি করে? আর যে ভেতরের ঘরে খক করে মরছে, তার জন্য ওষুধ কোথা থেকে আসবে? সে ভেতরের ঘরের দিকে ইঙ্গিত করল, যেখানে তাদের 8 বছরের ছেলে ইউসুফ বিছানায় পড়ে কাশছিল। ইউসুফ গত কয়েক মাস ধরে এক অদ্ভুত ও অসাধ্য রোগে আক্রান্ত ছিল। তার শ্বাস উঠে আসছিল, শরীর দুর্বল হয়ে গিয়েছিল এবং হেকিমদের সব ঔষধ ব্যর্থ প্রমাণিত হচ্ছিল। এই রোগ এবং দারিদ্র্যই ছিল আহমদের নির্দয়তার সবচেয়ে বড় কারণ, যা তাকে সময়ের আগেই বুড়ো এবং কঠিন হৃদয় করে দিয়েছিল। তার মনে হতো যে যদি দুনিয়া তার প্রতি রহম না করে, তাহলে সে দুনিয়ার প্রতি রহম কেন করবে? তার হৃদয় পাথর হয়ে গিয়েছিল। আল্লাহ মালিক, তিনি কোনো না কোনো রাস্তা বের করে দেবেন। ফাতিমা দোপাট্টার কোণে চোখের জল মুছতে মুছতে বলল, কিন্তু তুমি সেই সবুজ গাছগুলো কেটো না, যারা ফল দেয় এবং পাখিদের ছায়া দেয়। হেকিম সাহেব বলতেন যে বদদোয়া শুধু মানুষেরই লাগে না, নিরীহ গাছ, পাখি এবং প্রাণীদের বদদোয়াও লাগে, এবং তা খুব খারাপভাবে লাগে। বদদোয়া আর দোয়া সব ধনীদের চোঙা এবং বাহানা। ফাতিমা, আহমদ রাগে গর্জে উঠে বলল, মালিক জুবায়েরের আজ চন্দনের মজবুত ও পুরনো কাঠের খুব দরকার। সে মুখ মঞ্জুর দাম দেওয়ার ওয়াদা করেছে। যদি আজ আমি খালি হাতে ফিরি, তাহলে ইউসুফের ওষুধ তো দূরের কথা, আমরা দানা দানার জন্য মোহতাজ হয়ে যাব এবং হয়তো চুলোও জ্বলবে না। এত বলে আহমদ ফাতিমার দিকে না তাকিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। ঠান্ডা সকালের হাওয়া তার স্বাগত জানালো, কিন্তু তার হৃদয়ের উত্তাপ ও কঠোরতা কমল না। সে দ্রুত পায়ে নীরব উপত্যকার দিকে চলল, জঙ্গলে সেই বিপজ্জনক ও রহস্যময় অংশ যেখানে পুরনো শিকারীরাও যেতে কুণ্ঠা করত। বলা হতো যে সেখানে গাছের রূহ বাস করে এবং রাস্তা ভুল করা মৃত্যুকে আমন্ত্রণ জানানোর সমান। শাহপুরের বাজার অতিক্রম করতে করতে আহমদের চারদিকে জীবনের চাঞ্চল্য দেখা গেল। মিষ্টি বিক্রেতারা তাজা মিষ্টি সাজাচ্ছিল, আতর বিক্রেতারা শিশি সাজাচ্ছিল, লোকেরা কেনাকাটা করছিল, কিন্তু আহমদের চোখ শুধু তার রাস্তার দিকে ছিল। হঠাৎ মালিক জুবায়ের দাঁড়িয়ে দেখা গেল। সে রেশমি শেরওয়ানি এবং মূল্যবান পাগড়ি পরে তার মুন্সিকে ডাকছিল। আহমদের নজর পড়তেই তার মুখে প্রতারক হাসি ছড়িয়ে পড়ল। আয় আয় আহমদ মিয়া, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। মনে আছে তো, আজ আমার সবচেয়ে পুরনো মজবুত কাঠ চাই। শাহী প্রাসাদের নতুন দরজা তৈরি হচ্ছে, আর সুলতানকে সাধারণ কাঠ পছন্দ হয় না।
আর হ্যাঁ, শুনেছি এই জঙ্গলে দুর্লভ প্রাণীও আছে। যদি এমন কোনো প্রাণী পাও যার চামড়া মূল্যবান, তাহলে তারও সওদা করব। আহমদ শিষ্টাচারে নয় বরং পেশাদার ভঙ্গিতে মাথা নেড়ে কিছু না বলে এগিয়ে গেল। তার চোখে লোভের ঝিলিক দেখা গেল। জঙ্গলে প্রবেশ করতেই পরিবেশ একেবারে বদলে গেল। শহরের শোরগোল, ধোঁয়া এবং চাঞ্চল্য পিছনে ফেলে এসে তার জায়গায় পাতার মর্মর ধ্বনি, জঙ্গলি হাওয়ার শীষ এবং দূরে কোথাও প্রাণীদের আওয়াজ নিয়ে নিল। আহমদ না থেমে না ক্লান্ত হয়ে ঝোপ কুড়াল দিয়ে কেটে এগিয়ে যেতে লাগল। তৃষ্ণা ও ক্লান্তিতে গলা শুকিয়ে যাচ্ছিল, কিন্তু পা থামল না। সে জানত যত গভীরে যাবে তত ভালো ও মূল্যবান কাঠ পাবে। দুপুর হতে হতে সে জঙ্গলের সেই অংশে পৌঁছে গেল যেখানে সূর্যের আলো কষ্টে শিষ্টে মাটিতে পৌঁছাত। এখানে গাছগুলো প্রকাণ্ড ছিল, গুড় মোটা ও লম্বা, শিকড় মাটি থেকে বাইরে বেরিয়ে যেন উল্টো শুয়ে আছে, এবং বাতাসে এক অদ্ভুত নীরবতা ছড়িয়েছিল। হঠাৎ এক অদ্ভুত আওয়াজ শোনা গেল, না কোনো প্রাণীর কান্নার, না পাখির চিৎকারের, বরং এক সুরেলা কিন্তু বেদনাময় ডাক, যেন কেউ বাঁশি বাজাচ্ছে, কিন্তু সুরের জায়গায় করুণ আর দুঃখ। আহমদ থমকে গেল। সে কুড়াল শক্ত করে ধরল এবং আওয়াজের দিকে আস্তে আস্তে এগোল। ঝোপ সরিয়ে সামনের দৃশ্য দেখে তার শ্বাস আটকে গেল। একটি ছোট ঝর্ণার ধারে একটি সোনালী সিংহ জালে আটকে তরপাচ্ছিল। এটা কোনো সাধারণ সিংহ ছিল না। তার চামড়া সূর্যের রশ্মির মতো সোনালী ছিল, তার ওপর লাল রঙের ইয়াকুতের মতো দাগ চকচক করছিল। ইয়াক খোদা, এটা কি বিপদ! আহমদ নিজের সাথে বিড়বিড় করে বলল। এত বয়স হয়ে গেল জঙ্গল চষে, কিন্তু এমন প্রাণী আজ পর্যন্ত কখনো দেখিনি। যদি এটা মালিক জুবায়েরের কাছে নিয়ে যাই, তাহলে সে এর বদলে আমাকে এত সোনা দেবে যে আমার 7 পুরুষ আরামে থাকবে। লোভের একটি ঢেউ তার মস্তিষ্কে উথলে উঠল। সে কুড়াল কোমরে গুজে একটি মজবুত দড়ি বের করল। সে চুপি চুপি পায়ে সিংহের দিকে এগোল। সিংহ তাকে আসতে দেখে পালানোর চেষ্টা করল, কিন্তু শিকারীর জাল খুব মজবুত ছিল। যত তরপাত জাল তত শক্ত হতো। আহমদ এখন একেবারে কাছে পৌঁছে গিয়েছিল। তার মুখে সেই জালিমানা হাসি ছিল যা সে পাখি বা ছোট প্রাণী শিকার করার সময় আনত। বস, এখন তোর খেলা শেষ। তোর এই সোনালি চামড়া এবং এই অদ্ভুত সিংহ আমার ভাগ্য বদলে দেবে। যেই আহমদ সিংহকে ধরার জন্য হাত বাড়ালো, একটি বিস্ময়কর ঘটনা ঘটল। সিংহ তার বড় বড় ভেজা চোখ তুলে আহমদের চোখে সোজা তাকালো এবং তারপর মানুষের গলায় মর্যাদা ও স্থিরতার সাথে বলল, থামো মানুষ, আমি না জিন না রুহ, আমি নূর উপত্যকার রক্ষক। আমার শিকার করা তোমার জন্য ধ্বংস ডেকে আনবে। আমাকে মুক্ত করে দাও, এতেই তোমার মঙ্গল। আহমদের ভয় এক মুহূর্তে উধাও হয়ে গেল এবং তার জায়গায় আবার সেই লোভ এসে দাঁড়ালো। সে ভাবল এই প্রাণী তাকে ভয় দেখিয়ে পালাতে চায়। একটা কথা বলা সিংহ, এর দাম তো মালিক জুবায়ের আরও বেশি দেবে। আহমদ গর্জে উঠে বলল, আমাকে বোকা ভেবো না। আমার মঙ্গল এতেই যে আমি তোকে বাজারে বেচি। আমার ঘরে আমার ছেলে মরছে, খাবার দানা নেই। তোর মুক্তি আমার ছেলের প্রাণ বাঁচাতে পারবে না। সিংহ বড় আক্ষেপ ও দুঃখ নিয়ে আহমদকে দেখল। তুমি ভুল ভাবছ। রিজিক মৃত্যু বিতরণ করে নয়, জীবন বিতরণ করে পাওয়া যায়। যদি তুমি আমাকে ছেড়ে দাও, তাহলে আমি ওয়াদা করছি যে তোমার সেই সবচেয়ে বড় মুরাদ পূর্ণ হবে যার তোমার প্রয়োজন। কিন্তু যদি বন্দি করো, তাহলে তুমি সব হারাবে যা তোমার কাছে বাকি আছে। আহমদ এক মুহূর্তের জন্য থেমে গেল। তার মনে ফাতিমার মুখ, ইউসুফের খাসি এবং ঘরের দারিদ্র্য গুঞ্জন তুলল। কি সেই অদ্ভুত প্রাণীর কথা মেনে নেবে? কিন্তু পরক্ষণেই মালিক জুবায়েরের সোনার থলির ঝনঝনানি তার কানে বাজতে লাগল। ওয়াদা তো সবাই করে, আমার নগদ চাই। আহমদ সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে ঝাঁপিয়ে পড়ে সিংহের পা দড়ি দিয়ে বাঁধল। সিংহ প্রতিরোধ করল না, চুপ করে গেল, কিন্তু চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরল, যা মাটিতে পড়তেই চকচকে মুক্ত হয়ে গেল। আহমদের চোখ হতভাগ হয়ে রয়ে গেল। দেখ, এটা জাদুকরি। আনন্দে পাগল হয়ে সিংহকে কাঁধে তুলে শহরের দিকে চলল। সন্ধ্যা গভীর হয়ে গিয়েছিল যখন আহমদ মালিক জুবায়েরের আলিশান হাভেলির দরজায় পৌঁছাল। হাভেলিতে আলো জলজল করছিল এবং ভেতর থেকে সাজের আওয়াজ আসছিল। দরওয়ান দরজা খুলে আহমদের অবস্থা দেখে চমকে উঠল। কাঁধে সোনালি সিংহ চকচক করছিল। মালিক সাহেবকে খবর দাও, আহমদ এনেছে যা কোনো বাদশা দেখেনি। কিছুক্ষণ পর মালিক জুবায়ের দিবানখানায় বসেছিল। সিংহ মাটিতে বাঁধা পড়েছিল। মালিকের চোখ লোভে চকচক করছিল। সে উঠে সিংহের চারদিকে চক্কর দিতে লাগল। সুবহান আল্লাহ, এ তো পুরনো কিংবদন্তির সোনালি সিংহ। এর জন্য 50 সোনার মুদ্রা দিল। আহমদের হৃদয় জোরে ধক করে উঠল। এত সোনা জীবনে কখনো দেখেনি। ঘরে ফিরল তখন রাত হয়ে গিয়েছিল। ফাতিমা, দরজা খোলো।
মুদ্রাগুলো খাটে উল্টে দিল। ঝনঝনানিতে ঝুপড়ি গুঞ্জে উঠল। দ্বীপের আলোয় সোনা ঝকঝক করছিল। এসব কোথা থেকে? ফাতিমা ভয়ে বলল, কোনো খারাপ কাজ তো করনি? খারাপ? এটা আমাদের ভাগ্য। আহমদ হেসে বলল, জঙ্গলে জাদুকরি সোনালি সিংহ ধরেছি, মালিককে বেচে দিয়েছি, এখন ইউসুফের চিকিৎসা হবে, নতুন ঘর নেব, বাদশাদের মতো জীবন কাটাবো। ফাতিমার মুখে আনন্দের বদলে ভয় এলো। জাদুকরি প্রাণী? এই জালিম মালিককে বেচে দিয়েছ? গায়েবী জিনিস নিয়ে ছেঁড়াছেড়ি ভালো হয় না, খারাপ পরিণতি হয়। ঠিক এই মুহূর্তে ভেতর থেকে হৃদয় বিদারক খাসির আওয়াজ এলো। ইউসুফের অবস্থা হঠাৎ খারাপ হয়ে গেল। শরীর জ্বলছিল, সে বিড়বিড় করছিল, বাবা, সেই আলো আমাকে বলছে সব শেষ হয়ে যাচ্ছে। ইউসুফ অজ্ঞান হয়ে গেল। আহমদের হাত পা ফুলে গেল। আমি হেকি মানছি, এখন টাকা আছে। মুদ্রা নিয়ে বাইরে ছুটল। রাতের অন্ধকারে প্রচণ্ড ঝড় উঠল। আকাশে কালো মেঘ জমল, বিদ্যুৎ চমকালো। পড়তে পড়তে হেকিমের ঘরে পৌঁছালো। মুদ্রা পায়ে ফেলে, ছেলেকে বাঁচাও। হেকিম ঝুপড়িতে পৌঁছালো, নারী দেখল। কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মাথা নাড়ল। অনেক দেরি হয়ে গেছে আহমদ, বাচ্চা এই দুনিয়ায় নেই। আহমদের মনে হলো যেন আকাশ ভেঙে পড়ল। না, টাকা আছে, দেখো সোনা। পাগলের মতো মুদ্রা লাশের উপর ছড়িয়ে দিল। উঠ ইউসুফ, তোর জন্য এনেছি। ফাতিমা হাত ধরল, চোখে অশ্রু নিয়ে ফিসফিস করে, আমি বলেছিলাম না গায়েবী জিনিস নিয়ে ছেঁড়াছেড়ি? সিংহ সাবধান করেছিল, সব হারাবে। দুঃখ ও অনুতাপের আগুনে আহমদ জ্বলে গেল। সে সারা রাত লাশের পাশে বসে রইল। মুদ্রাগুলো সাপ বিছে নজরে আসতে লাগল। সকালে ইউসুফকে দাফন করা হলো। লোকেরা চলে গেল। সন্ধ্যায় জ্বরের মতো উন্মাদনা চেপে বসল। এসব মালিক এবং আমার লোভের কারণে। সিংহকে মুক্ত করলে হয়তো আল্লাহ ক্ষমা করবেন। কুড়াল তুলে হাভেলির দিকে ছুটল। রাতের নিস্তব্ধতা ভয়ঙ্কর হয়ে উঠেছিল। পা নিস্তব্ধতাকে চিরে এগোচ্ছিল। চোখে অনুতাপের আগুন জ্বলছিল। হাভেলিতে উৎসব জ্বলছিল। মালিক সোনালী সিংহ প্রদর্শনের জন্য অভিজাতদের ডেকেছিল। হাভেলির বাইরে মশাল, ভেতরে সাজ এবং মদ। আহমদ দরোয়ানদের ধাক্কা দিয়ে ভেতরে ঢুকল। দিওয়ানখানায় রেশমি কার্পেট, মূল্যবান ঝাড়বাতি, অভিজাতরা মসনদে বসে। সিংহ লোহার খাঁচায় বন্দি, চমক ম্লান, চোখ উদাস, কিন্তু নীল আলো এখনও। আহমদ চিৎকার করল, আমার শিকার ফেরত দে মালিক। মালিক উঁচু মসনদ থেকে হাসল, আরে পাগল কাঠুরে, এখন আবার ভিক্ষা চাইতে এসেছে? 50 মুদ্রা কম পড়ে গেছে। আহমদ মেঝেতে থুতু ফেলল, ভিক্ষা নয়, আমার ঈমান ফেরত নিতে এসেছি। তোর সম্পদ আমার ঘর উজাড় করে দিয়েছে, ছেলেকে মেরে ফেলেছে। কিছু অতিথির হৃদয় কেঁপে উঠল, কিন্তু মালিকের হৃদয় পাথর। প্রত্যেকের সময় নির্ধারিত। আমার বা সোনার দোষ কি? দূর হ, এটা জঙ্গলের আমানত। আহমদ চিৎকার করে খাঁচার দিকে লাফ দিল। মালিক রাগে ফেটে পড়ল, ধরো, টুকরো টুকরো করে কুকুরকে ছুঁড়ে দাও। রক্ষীরা তলোয়ার বের করে লাফ দিল। আহমদ চিৎকার করল, কুড়াল ঘুরিয়ে আঘাত করল। জখম হল, কিন্তু খাঁচা পর্যন্ত পৌঁছল। সিংহ মাথা তুলল, গর্জন করল, আওয়াজ হৃদয় বিদারক। শীষে চটকে পড়ল, ঝাড়বাতি ভেঙে পড়ল ভগ্নদশা। মচল আহমদ, তালা ভাঙল। সিংহ বাইরে এলো। আহমদের জখম চাটল, ব্যথা কমল, নতুন শক্তি এলো। মালিক তলোয়ার তুলল, যদি আমার না হয় তাহলে কারও হবে না। আহমদ বাধা দিল। সিংহ শিং থেকে নূরের রশ্মি বের করে মালিকের চোখে লাগাল। সে অন্ধ হয়ে পড়ে গেল। পুরো হল সাদা আলোয় ডুবে গেল। দুজনে হাভেলি থেকে পালালো, পিছনে চিৎকার এবং ধ্বংস। জঙ্গলের সীমানায় থামল। আহমদ জখমি হাঁপাচ্ছিল। সিংহ মানুষের গলায় বলল, তুমি প্রাণের ঝুঁকি নিয়ে মুক্তি দিয়েছ, কাফফারা আদায় হয়েছে। কিন্তু মালিক শুধু লোভী ব্যবসায়ী নয়, কালো পাহাড়ের জাদুকরদের সাথে সম্পর্ক আছে। আমি নূর ব্যবহার করেছি, তাই তাদের জানা হয়ে গেছে। এখন শহর নিরাপদ নয়। নূর উপত্যকায় চলো, যেখানে মানুষের পা নিষিদ্ধ, কিন্তু রাস্তা কঠিন। আহমদ শহরের ঝাপসা আলো দেখল। সেখানে শুধু দুঃখ এবং অনুতাপ। প্রস্তুত আছি। এখন কেউ নেই, ফাতিমা ছাড়া। সিংহে চড়ে বসল, উড়ে গেল। হাওয়া কানে শীষ দিচ্ছিল। নিচে জনি ছোট লাগছিল। লাফ দিয়ে উপত্যকায় প্রবেশ। উপত্যকা ছিল জান্নাত। মাটি থেকে কস্তুরীর সুগন্ধ, ঘাস মখমল, গাছ কাঁচের মতো, ফল তারার মতো চকচক করছে। নদী দুধ এবং আলোর। পাখিরা আল্লাহর হামদ গাইছিল।
সিংহ বলল, এখানে শান্তি আছে, শুধু তওবা করা লোকেরা আসে। এখন চশমায় হায়াত যেতে হবে, হৃদয় পরিষ্কার হবে, হয়তো কিছু পাওয়া যাবে যার আশা নেই। গুহায় হেকিম আবদুল্লাহ, সাদা দাড়ি, নুরানি মুখ। তোমার অপেক্ষায় ছিলাম আহমদ, গুনাহের ক্ষমা চাও, তাহলে সবচেয়ে মূল্যবান জিনিস কুরবান করো। আহমদ ভাবল, ঘর ছেলে সব ছেড়ে এসেছি। হেকিম কুড়ালের দিকে ইঙ্গিত করল, এটা তোমার অহংকার, শক্তি এবং অতীতের চিহ্ন, ত্যাগ করলে নিঃস্ব হয়ে যাবে। আহমদ কুড়াল নদীতে ফেলে দিল। আহমদ ভয় পেল, কিন্তু ফাতিমার কথা মনে পড়ল। আল্লাহকে ডাকো। সিজদায় পড়ে কেঁদে তওবা করল, গুনাহগার আমি, ক্ষমা করো, ছেলের সাথে মিলিয়ে দাও। সত্যিকারের অশ্রু পড়তেই আলো ছড়িয়ে পড়ল, ছায়া অদৃশ্য হল। অন্য প্রান্তে ইউসুফ সাদা পোশাকে হেসে দাঁড়িয়ে। আহমদ জড়িয়ে ধরল, রুহের মিলন। আহমদ বাবা আহমদ বলে ডাকল। বুড়ো হলেন, সাদা দাড়ি। শেষ সময় এলে পুরো জঙ্গল কাঁদল। জানা যায় হাজারো পাখি ছায়া করছিল, এবং সবার আগে সোনালি সিংহ চলছিল, বন্ধুকে বিদায় জানাতে। এই ছিল আহমদ কাঠুরের কাহিনী, যা শেখায় যে সত্যিকারের বীরত্ব ও শক্তি রহম, তওবা এবং প্রকৃতির সংরক্ষণে। লোভ ধ্বংস করে, ভালোবাসা বাঁচায়। এই গল্প আমাদের শিক্ষা দেয় যে জীবন সংক্ষিপ্ত। লোভ থেকে বাঁচুন, রহম করুন, তওবা করুন এবং প্রকৃতির খেয়াল রাখুন। আল্লাহ আমাদের সবাইকে ভালো মানুষ বানান এবং হৃদয় নরম রাখুন। আমিন।